আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ছোট্ট একটা দোয়ার কথা বলবো। কেমন দোয়া বলেন তো? ছোট্ট একটা দোয়া, যে দোয়া হয়তো আপনারা একবার শুনলে আপনাদের মুখস্থ হয়ে যাবে, এত ছোট এই দোয়াটা। এই দোয়াটা প্রত্যেক মোনাজাতের সময় আপনি যদি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে, সমস্ত গুনাহ। তাই সেটা ছোট হোক, বড় হোক, কিংবা জেনার গুনাহ হোক, কিংবা সুদের গুনাহ হোক, কিংবা আপনি বড় ধরনের কোনো অন্যায় করেছেন এমন গুনাহ হোক, সমস্ত গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবে। তো এর জন্য আমাদের সবথেকে উত্তম পন্থী হচ্ছে তওবা করা। তবে সেই তওবাটা কেমন করতে হবে? সেই তওবাটা করতে হবে এত দৃঢ় বিশ্বাস নিয়ে তওবাটা করবেন। মনে করেন আপনি একটা গুনাহের কাজ করে ফেলেছেন, আপনি ভয়ঙ্কর একটা গুনাহের কাজ করে ফেলেছেন। তো এই গুনাহের জন্য আপনাকে খাস তওবা করতে হবে, যাতে এই গুনাহটা পরবর্তীতে আর না হয়, এটাকেই বলে খাস তওবা। কিন্তু আপনি তওবা করতেছেন আবার গুনাহ করতেছেন, তওবা করতেছেন আবার গুনাহ করতেছেন, এমন তওবা করলে কিন্তু হবে না। তওবা করতে হবে খাস তওবা। হ্যাঁ, তবে এমনটা না যে আপনি খাস তওবা করলেন পরবর্তীতে আর কোনো গুনাহ করবেন না, তাই না? এমনটা না, গুনাহ আপনার দ্বারা হয়ে যাবে, তবে গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তো আমি ছোট্ট একটা দোয়ার কথা আমি অবশ্যই বলবো। তার আগে আমি একটু আপনাদেরকে বিবি হাজেরা একটা ঘটনা পড়ে শোনাতে চাই, ঠিক আছে? হযরত হাজেরা আলাইহিসসালামের নাম আমরা অনেকেই শুনেছি। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী এবং হযরত ইসমাইল আলাইহিসসালামের মাতা। ইসমাইল যখন দুগ্ধপায়ী শিশু, তখন আল্লাহ তাআলার মার্জি হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানদের মাধ্যমে মক্কা আবাদ করবেন। অথচ তখন মক্কা নগরী ছিল এক জনশূন্য প্রান্তর, কোনো জনসংখ্যা ছিল না, ঠিক আছে? এই জন্য জনশূন্য প্রান্তর ছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইল সহ বর্তমান ফিলিস্তিনের খলিল শহরে বাস করতেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ করলেন, হযরত হাজেরাকে তার দুধের শিশু সহ মক্কায় রেখে এসো। আমি আল্লাহই পারবো তাদেরকে রক্ষা করতে। আল্লাহ পাক পারে না এমন কিছু আছে? আল্লাহ সব কিছু পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাম কি বললেন? ইব্রাহিম, তুমি ওই ছোট্ট শিশু সহ তুমি মা হাজেরাকে মক্কায় তুমি রেখে আসো। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান ও স্ত্রীকে সেই জনশূন্য প্রান্তরে রেখে এলেন। সম্বল হিসেবে রেখে এলেন এক মস্ক পানি আর এক থলে খেজুর। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন হযরত হাজেরা ও ইসমাইলকে সেখানে রেখে শাম দেশে চলে আসিলেন, তখন হযরত হাজেরা আলাইহিসসালাম পিছে পিছে আসিলেন আর বলছিলেন, আপনি এখানে আমাদেরকে একাকী রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কোনো জবাব দিচ্ছিলেন না। কারণ কি জানেন? কারণ এটা পরীক্ষাটা ছিল কার? আল্লাহর। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম জানতো যে আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। অবশেষে হযরত হাজেরা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আপনি কি আপনার প্রভুর নির্দেশে আমাকে রেখে যাচ্ছেন? আল্লাহু আকবার! আপনি কি আপনার প্রভুর নির্দেশে আমাকে রেখে যাচ্ছেন? যখন এই কথাটা জিজ্ঞাসা করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তখন হযরত হাজেরা আলাইহিস সালাম বলে উঠলেন, তাহলে আমার কোনো চিন্তা নেই, আল্লাহ নিজেই আমাদের অবস্থা দেখবেন, আল্লাহ নিজেই আমাদের রক্ষা করবেন। সুবহানাল্লাহ! দেখছেন কেমন দিনদারি ছিলেন? আল্লাহু আকবার! তারপর হযরত হাজেরা আলাইহিসসালাম আল্লাহর ওপর ভরসা করে সেখানেই বসবাস করতে লাগলেন। ক্ষুধা পেলে খেজুর খেয়ে পানি পান করে নিতেন, আর হযরত ইসমাইল আলাইহিসসালামকে দুধ পান করাতেন। ধীরে ধীরে যখন মস্কের পানি ফুরিয়ে গেল, তখন মা পুত্র উভয়ের পিপাসা বাড়তে লাগলো। শিশু ইসমাইল পিপাসায় ছটফট করতে লাগলো। মা হাজেরা সন্তানের এই দশা বর্তাদশ করতে পারলেন না। কোনো মাই সন্তানের এই করুণ দশা সহ্য করতে পারে না। সন্তানের এই করুণ দশা দেখে মা হাজেরা পানির সন্ধানে নেমে পড়লেন। দৌড়ে গিয়ে
পার্শ্ববর্তী সাফা পাহাড়ে আরোহণ করলেন। চারদিকে দৃষ্টি মেলে দেখলেন কোথাও পানির সন্ধান পাওয়া যায় কি না। সেখানে পানির সন্ধান না পেয়ে পার্শ্ববর্তী মারোয়া পাহাড়ে আরোহণ করলেন। দুই পাহাড়ের মাঝখানের সমতল ভূমির মাঝে কিছুটা স্থান নিচু আসে। যতক্ষণ পর্যন্ত সমতল ভূমিতে চলছিলেন ততক্ষণ বাচ্চাকে দেখতে পাচ্ছিলেন এবং তার দিকে তাকিয়ে তাকিয়ে হেঁটে হেঁটে অগ্রসর হচ্ছিলেন। যখন ওই নিচু স্থানে আসলেন তখন আর বাচ্চাকে দেখা যাচ্ছিল না, তাই দৌড়ে ওই নিচু স্থান পার হয়েছিলেন। মারোয়া পাহাড়ে গিয়ে আবার চারিদিকে দৃষ্টি মেলে দেখলেন কোথাও পানির সন্ধান পাওয়া যায় কি না, কিন্তু সেখানেও পানির কোনো সন্ধান পেলেন না। আবার ছুটে গেলেন সাফা পাহাড়ে। এবারে 7 বার পানির সন্ধানে উভয় পাহাড়ে চক্কর দিলেন এবং দুই পাহাড়ের মাঝখানের সেই নিচু স্থানটি প্রতিবারই দৌড়ে অতিক্রম করলেন। হজরত হাজরা আলাইহিস সালাম এর এই আমল আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হলেন। সে মতে তিনি এই সাফা মারোয়ার ছোটাছুটিকে হাজিদের নিয়মিত আমলের তালিকাভুক্ত করে দিলেন। যারা হাজি আছেন তারা বুঝতে পারবেন। এখনও সকল হাজিকে সাফা মারোয়ার মাঝে সাই করার সময় মাঝখানের সেই নিচু স্থানটুকু দৌড়ে অগ্রসর হতে হয়। মা হাজেরা ছুটতে ছুটতে অবশেষে যখন মারোয়া পাহাড়ে এসে দাঁড়ান তখন একটি আওয়াজ শুনতে পান। আওয়াজ শুনে তিনি থমকে দাঁড়ান, আবার সেই আওয়াজ শুনতে পান কিন্তু কাউকে দেখতে পান না। হজরত হাজরা আওয়াজ দিয়ে বলেন, আমি আওয়াজ শুনতে পাচ্ছি, কেউ সাহায্য করার থাকলে সাহায্য করুন আমাকে। ঠিক তখনই জমজম কূপের স্থানটিতে একজন ফেরেশতাকে দেখা গেল। ফেরেশতা সেখানে তার ডানা দ্বারা আঘাত করলেন আর সেখান থেকে পানি উঠতে লাগলো। হজরত হাজরা আলাইহিস সালাম চারদিকে মাটির বাঁধ তৈরি করে তিনি পানি আটকাতে লাগলেন। পানি দিয়ে মস্ক ভরে নিলেন, শিশু ইসমাইলকে পানি পান করালেন, নিজেও পান করলেন। ফেরেশতা বললেন, ঘাবড়ানোর কিছু নেই, এখানে আল্লাহর ঘর রয়েছে। এই ছেলে এবং তার পিতা মিলে এই ঘর নির্মাণ করবে, এখানেও জনবসতি গড়ে উঠবে। তারপর দেখা গেল অল্প দিনের মধ্যেই সেখানে জনবসতি গড়ে উঠল। এক সময় হজরত ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন এবং বিবাহ করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম আগমন করেন। পিতা পুত্র মিলে কাবা ঘর নির্মাণ করেন। তখন জমজমের পানি মাটির নিচে চলে গিয়েছিল। কিছুদিন পর কূপের আকারে জমজম আত্মপ্রকাশ করে। ফয়দা, আমরা এই গল্পটা শুনে আমরা কি ফয়দা পেলাম? এখানে একটা লক্ষ্য করার বিষয় হলো হজরত হাজরা আলাইহিস সালামের অন্তরে আল্লাহ তাআলার প্রতি কতটা ভরসা ছিল। এর এক কথায় উদাহরণ দিয়ে আমি যদি বলতে পারি সেটা হচ্ছে আল্লাহর প্রতি কেমন ভরসা ছিল। তো এরকম যদি আল্লাহর প্রতি আপনার ভরসা থাকে, আল্লাহর প্রতি যদি এরকম বিশ্বাস থাকে, না আল্লাহ মাফ করতে পারে, আল্লাহ মাফ করবেই, আল্লাহই সব কিছু পারে, তাহলে অবশ্যই আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ঠিক আছে না? এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। তো চলুন, যে দোয়ার কথাটা আমি বলতে চাইছিলাম প্রথমে, ওই যে বলেছিলাম এই ঘটনার পর আমি ওই দোয়াটা বলবো। তো এখন এই দোয়াটা আমি বলে আমার ভিডিওটা আমি শেষ করে দিব। দোয়াটা হচ্ছে ওয়াগফির ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। ওয়াগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ওয়াগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। যখনই আপনি মোনাজাত ধরবেন এই দোয়াটা অবশ্যই পড়বেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে এই দোয়াটা পড়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।